মাছ 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 মাছ। হ্যালো বন্ধুরা, আমি গ্রামের ছেলে জয়, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এখন সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি এখন যাচ্ছি আমাদের জমিতে পাট কাটতে। এখন যেহেতু বর্ষার সিজন, এই যে জমিতে যতগুলো পাট দেখছো না, এই সব পাট কেটে ফেলানোর পর এই জমি চাষ দিয়ে তারপর এই যে বীজ ফেলিয়েছিলাম, এই যে চারা হয়ে গিয়েছে, পাতো যেটাকে বলে, এই পাতো এই জমিতে রোপণ করা হবে। আর এই পাটই কিন্তু আমরা এখন কাটতেছি। আজকে দ্বিতীয় দিন পাট কাটার। কালকে কিন্তু পাট কেটেছিলাম, আর কতটুকু কালকে পাট কেটেছিলাম সেটাই তোমাদের দেখাবো এখন। আসলে প্রচুর পরিমাণে দেখো জল, কাদা, এখানে কিন্তু জোক আছে, পরে পিঁপড়া আছে। ওই পিঁপড়াগুলো কামড় দিলে আসলে বিশাল আকারের বিষ ওই পিঁপড়াতে। তো সব কিছু কিন্তু সহ্য করে এই কাজ করে যেতে হচ্ছে। এরকম সংগ্রাম আগে পরে করিনি, কিন্তু পরিস্থিতির শিকারে এখন করা লাগে। আর দেখো ফাইনালি কিন্তু চলে আসলাম। কালকে এই জমির পাট এই পর্যন্ত কাটা হয়েছে, আর আজকে আর অল্প একটু আছে, মানে এই যে যতটুকু দেখতে পাচ্ছ এইটুকুই আছে, ঠিক আছে। আর ওই মাথা পর্যন্ত সব জায়গায় কাটা হয়ে গিয়েছে। আর আমাদের এই পাটগুলো আমি আর আমার বাবা কাটতেছিলাম, আর একটা কিষেন নিয়েছিলাম। ওই কিষেনটা যে সকল পাট আমরা কেটেছি ওই সকল পাট বেঁধে ওই কিষেনটা ওই দিক পাশ দিয়ে বয়ে বয়ে ঘেরের ভিতর ফেলাচ্ছে। কারণ কি, ঘেরের ভিতর এই সকল পাটগুলো আমরা জাগ দিব তার জন্য। আর জাগ হয়ে যাওয়ার পর ওই পাটগুলো আবার সময় কাজ করার পর আমাদের কিন্তু পাট কাটা হয়ে গেছে। যেহেতু প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, তাই আমার ফোনটা বাড়ি রাখতে যাচ্ছি। কারণ কি, আমার ফোনটা ওয়াটারপ্রুফ না, যদি জল লাগে তাহলে নষ্ট হয়ে যাওয়ার একটা সমস্যা আছে। আসলে এই কাদার ভিতর কাজ করতে ইচ্ছা করে না, তবু পরিস্থিতি পরে এই কাজগুলো করা লাগে। আসলে বাবা এখন বয়স হয়ে গেছে, এখন আর আগের মতন কাজ করতে পারে না। আর যেহেতু নিজেদের কাজ বাড়ি বসেই থাকি, তাই করতে হয়। কারণ কি, ছোটোবেলা থেকেই তখন বাবা মা আমাকে কোনো কাজ করতে দিত না, কাদায় নামাতো না। কিন্তু এখন বাবা মার কষ্ট দেখে আমি বসে থাকতে পারি না, তাই আমি কাজে যাচ্ছি। আমি প্রতিনিয়তই কাজ করছি এবং জীবনের সংগ্রামগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি।